হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, থাম্বনেলে তো বুঝেই গেছো যে বিবাহবার্ষিকী উপলক্ষেই ব্লগটা করেছি। তো এটাতে পুরোটা তোমরা দেখতে পাবে না, নেক্সট আর একটা পার্ট আসছে, সেটাতেই তোমরা কেক কাটা অ্যানিভার্সারিতে কী কী করলাম সেটা পুরোটাই পাবে। আর দেখো, অনেক কিছুই প্ল্যান ছিল জানো, লাস্টে শেষমেশ অনেক কিছুই ভেস্তে গেল। তো গোটা ব্লগটা দেখতে থাকো, পুরোটাই বুঝতে পারবে। তো যেহেতু অ্যানিভার্সারি, তো অনেক কিছু রান্না বান্নাও হবে। তো বাড়িতে যে প্রেশার কুকারটা ছিল, হট করে দেখছি নষ্ট হয়ে গেছে রান্না করতে করতে। তো হুইসেলটা দিচ্ছিল না, তো ভাবছিলাম ঠিক করব। তো ভাবছি এটা অনেক দিনই হয়ে গেল, ওর থেকে নতুন একটা নিয়ে নিই। তো দেখো, দোকানে গেছি, গিয়ে আমার অনেক দিনের পছন্দ ছিল ওরকম একটা, তোমার পেস্টিজের ওরকম মেরুন কালারের একটা, ওটা মেরুন কালার কিন্তু ক্যামেরাতে গিয়ে মনে হচ্ছে লাল কালারই মনে হচ্ছে। তো কিনবো। তো ওটা কিনতে গিয়ে দোকানের ওই দাদাটা এই যে একটা নতুন প্রেশার কুকার দেখতে পাচ্ছ, তো এটা দেখাচ্ছিল। কিন্তু এটা প্রচুর ওয়েট জানো, মানে সব সময় আমার তো মানে সকালবেলায় রান্না বাড়া, তো আমার খুব কাজে লাগে প্রেশার কুকারটা। তো সেই জন্য ওটা খুব ওয়েটই, কিন্তু মানে ইউজ করার ক্ষেত্রে খুবই সুবিধে ছিল। এবার ডিসাইড করতে পারছিলাম না কোনটা নেবো। আর ওইটা উঁচু করে দেখি মনে হচ্ছে যে 5 কিলো ওজন এরকম মনে হচ্ছিল। তো এটা 5 লিটারেরই দুটোই, কিন্তু ওয়েটটা এত বেশি না স্টিলেরটাই। তো ওই জন্য ওটা আর শেষমেশ আমার নেওয়া হয়নি, আমি লালটাই নিয়েছিলাম। এবার কী বলো তো, ওইটা সবসময় নিজেই ধুতে হবে। মানে বাড়িতে যদি কাজের কেউ থাকে, তবে বলছে যে ওদের দিয়ে না ধোয়ানোই ভালো, তাহলে এমনভাবে ঘষে দেবে যে রঙটাই উঠে যাবে। তো ওরকমই দাদাগুলো বলছিল আর হাসছিলাম। আমি যে ঠিক আছে, আমি নিজেই এটা ধুয়ে করব। তো আমার কোনো বাড়িতে হেল্পিং হ্যান্ড নেই, যেহেতু আমি নিজের কাজ নিজে করতেই ভালোবাসি, তো সেহেতু আমি নিতেই পারি, সেটা বললাম। তো ওই জন্যই নিয়েছি। আর কি বলো তো, আছে বাড়িতে ছোট আর একটা আছে, সবসময় যে বড়টা ইউজ করব সেরম নয়। তো যাই হোক, দেখো এখানে আমি আবার চাইছিলাম যে অল্প জায়গার মধ্যে টিফিন কৌটাগুলো দেখছিলাম, কলেজে তারপরে স্কুলে লাগে, আছে বাড়িতে, মানে একঘেয়েমি হয়ে গেছে যেগুলো মিল্টনের, ওগুলো গরম থাকে। তো আমি স্টিলের একটু খুঁজছিলাম, এই শীতের মধ্যে অত গরম থাকার ব্যাপার তো নেই। তো চ্যাপ্টার ধরনের এই ধরনের দেখছিলাম। তো এগুলো অনেক ওল্ড ফ্যাশন বলে আমার আর পছন্দ হয়নি। এখন মিল্টনেরগুলো ইউজ করি, খুব সুন্দর, ওইগুলো খুব গরমও থাকে, ভালো লাগে। তো ওগুলো পছন্দ হয়নি, দেখতে চাইছিলাম। তো যাই হোক, দেখো প্রেশার কুকারটা নিয়েছিলাম, আর কটা ছোট ছোট চামচ আর একটা প্লেট নিয়েছিলাম। তারপরে যেহেতু বিয়ের মরশুম, দেখো কত সুন্দর সুন্দর এই হাঁড়ি ফাঁড়িগুলো মানে ছিল, খুব ভালো লাগছিল দেখে। আর ওই যে লাইন দেওয়া দেওয়া, দেখো এগুলো মানে কি বলে, চা করার দুধ জাল দেওয়ার এরকম একটা কি একটা বাসন, ওটা বেশ পছন্দ হয়েছিল। ওটা আমার একটা আছে, সেটাই বলছিলাম যে সেম এরকম আমার আছে। আর ওগুলো একটার পর একটা সাজানো আছে, খুব ভালো লাগছিল দেখতে। আর কি বলতো, দোকানে এই বাসনের দোকানে গেলে না আমার খুব ভালো লাগে। এই যে হাঁড়িগুলো দেখো কি সুন্দর, সেই বিয়েবাড়ির প্যান্ডেলের মতো, কি দুর্গাপুজোর প্যান্ডেলের মতো এরকম সাজানো থাকে। তো যাই হোক, তারপরে গেলাম কেকের দোকানে। তো একটা কেক পছন্দ ছিল, অর্ডারও করেছিলাম। তো সেই দিন এত অ্যানিভার্সারি ছিল, তো ওদেরকে বলে রেখেছিলাম, বলছে ওই কেক 7টা এসছে, তো 7টাই বেরিয়ে গেছে। তারপরে তো আমাদের দাদাভাইয়ের পছন্দ মতো ও একটা কেক নিল। তো কেকটা আমারও পছন্দ ছিল। কেকের ব্যাপারে আর কি বলবো, যত কালার হবে ততই যেন খেতে কেমন লাগে আমার। তো খুব, ও সাদা মাটা, ও একটা পছন্দ করলো একদম খুব সুন্দর সাদা রঙের হার্ট শেপের একটা কেক। তারপরে ওই দিদিটা মানে নাম লিখে দিচ্ছিল দুজনের, বলছিল নামটা বলুন, লিখে দিই। তো খুব সুন্দর করে, আমাদের নাম কি বলো তো, বেশিরভাগ দোকানে গেলে মানে স্পেলিং এত ভুলভাল করে, তা উনি না খুব পারফেক্টভাবে আর খুব সুন্দর হ্যান্ড রাইটিং করে আমাদের দুজনের নাম লিখে দিয়েছিল। আমি তাই বলছিলাম, বাহ, তোমার হ্যান্ড রাইটিংটা খুবই সুন্দর। আর অন্যরা লেখে কেকের উপরে, সেটা যে কী লিখেছে সেটা বোঝাই যায় না, সেটাই বলছিলাম আর হাসছিলাম। তো যাই হোক, তার সঙ্গে উনি আরও অনেক কিছু দিয়ে দিয়েছিল, বেলুন থেকে শুরু করে, তারপরে তোমার ক্যান্ডেল, অনেক কিছুই। তো যা যা লাগে সবগুলোই নিয়ে এসেছিলাম ঘর সাজানোর মতো। আরও অনেক কিছু দিতে চাইছিলাম, আমি যে না, ঘর নোংরা হবে, আমার এগুলো একদমই ভালো লাগে না, পরে আমাকেই পরিষ্কার করতে হবে। তো ওই জন্য আর মানে যেগুলো প্রয়োজন সেগুলোই নিয়েছি। তো মেয়মরে কেক কিংবা যে কোনো কাজে, মানে যে কোনো কিছু কিনতে এলেই আমি একটা জিনিস খুবই খাই, সেটা হচ্ছে পিৎজা। তো সেটা কি বলতো, ভেজ পিৎজাই বেশি ভালোবাসি। তো মিয়মরে এইখানে মানে এই দোকানটাতে এলে জানো, মানে কখনোই খুঁজে মানে সবসময় চিকেন থাকে, ভেজ কিছুই থাকে না। কারণ ভেজ মানে বাইরে খেলে আমি সবসময় ভেজ জিনিসটাই খাই, চিকেন টিকেন এইসবে এতটা খাই না, আর ভালোও লাগে না খেতে।
যাই হোক কেনাকাটা করছে, আর হাজব্যান্ডের মনে মনে একটা প্ল্যান রয়েছে, এবার সেটা বলতেও পারছে না ও, আবার না বলেও আমাকে হচ্ছে না। তো ও কি বলতো, ও টিকিট করেছিল আমাদের, তো কনফার্ম হয়নি টিকিটটা। ও এবছরের অ্যানিভার্সারিটা না দূরে কাটাতে, মানে দূরে আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল ঘুরতে গিয়ে, এবার কোথায় সেটা কিন্তু বলেনি আমাকে, কনফার্ম হয়নি, ওই জন্য ওর মনটা খারাপ। তো আমি বলছি ঠিক আছে, এবার হয়নি, আর আমার বিয়েতেও প্রচুর চাপ। আমি বলছি এবারটা যাক, তুমি সামনের বার যা খুশি করো। তো সেই জন্য একটু মুডটা অফ ছিল ওর, তো তারপরে আমি ওকে আবার সারপ্রাইজ দিলাম, যে সেটা দিনের দিনে অ্যানিভার্সারির দিনেই তোমরা দেখতে পাবে। তো তারপরে ওর মনটা ভালো হয়ে গেল। তারপরে দেখো একটু ফুলের কেনাকাটা করতে গেলাম, তো অনেক ধরনের ফুল ছিল, তো কিছু ফুলও নিলাম ঘরটা সাজানোর জন্য। তো আবার নেক্সট ব্লগ আসছে, তোমরা ঠিক দেখতে পাবে কি কি করলাম। তো আজ এ পর্যন্তই, ছোট্ট একটা শপিংয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো নেক্সট ব্লগ আসছে খুবই তাড়াতাড়ি, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আজ এ পর্যন্তই, টাটা।